আমাদের শ্রী শ্রী কৃষ্ণরায়জির রথযাত্রা উৎসব। এই রথযাত্রা উৎসব উপলক্ষে এই অনুষ্ঠানটা নগর পরিক্রমা যেটা হয় সেটা পথেই অনুষ্ঠিত হয়। সেই জন্যই আমাদের এই পথকে সুন্দর করার জন্য আমরা সরকারি আধিকারিকদের কাছে বারবার আবেদন জানিয়েছি, কিন্তু এখনও ঠিক সেভাবে আমরা সুফলটা পাইনি। আমাদের এই কৃষ্ণরায় মন্দির সংলগ্ন যে রাস্তা, যে তেহট্টের যে পথ, সেই পথে আমরা পাইনি। যেহেতু এখন যে রাস্তায় তাপকি দেওয়া চলছে, এ তো আদৌ কি রথ যাওয়ার মতন তো নয়, কি ভাবছেন? এটা শুধু হচ্ছে, আমি বলি, এটা যেটা দেয়া হচ্ছে এটা ঘ্যাস দেয়া হচ্ছে। পিচের সঙ্গে ঘ্যাসের সংমিশ্রণটা খুব ভালো হবে না। হয় এই গর্তগুলোকে, যে খারাপ রাস্তা আছে, যে অমসৃণ যে জায়গাগুলো আছে রাস্তার, সেই জায়গাগুলোই একমাত্র পিচ অথবা ঢালাই কিছু করে দিতে পারলে হয়তো সমান হতো, কিন্তু সেটা মানে তৎকালীন সময়ে, মানে এই আপৎকালীন সময়ে এটা সম্ভব নয় বলে তা সরকারি আধিকারিকরা একটা সুস্থভাবে যাতে যেতে পারে তার জন্য একটু ঘ্যাস দিচ্ছে, কিন্তু তাতে খুব ভালোভাবে যে আমরা পরিষেবা পাবো সেটা পাবো না রাস্তা। কিন্তু যেভাবে তাপকি দেওয়া হচ্ছে, এতে তো রথের চাকা আটকে যাবে। আটকে যাবে, তাও যদি ভক্তবৃন্দ একটু ভালোভাবে যেতে পারে, যারা হরিনাম সংকীর্তন সহ ভক্তবৃন্দ যাবে, তার জন্যই একটু পথটাকে, গর্তগুলোকে ঠিক করা। যে দুরবস্থা, সে দুরবস্থায় থাকছে। হ্যাঁ, রাস্তাটা বেহাল হয়েই থাকছে, জল জমে আছে, একটু বৃষ্টি হলেই জল জমে যায়। আপনার নাম? আমার নাম কাজল কুমার চ্যাটার্জি। আমি কৃষ্ণরায়জি মন্দির কমিটির পক্ষ থেকে, তেহট্টের এই কৃষ্ণরায়জি মন্দির প্রাঙ্গণ থেকে আমি এই বার্তা আমাদের সকল ভক্তবৃন্দের উদ্দেশ্যে বা তেহট্টের মানুষের উদ্দেশ্যে রাখছি।